পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ কয়েক মাস আগে নরসিংদী থেকে একটি নামী ব্র্যান্ডের গাড়িতে উঠিয়ে 5 থেকে 6 ঘন্টা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আশুলিয়ায় ফেলে দেয় অপহরণকারীরা। প্রাণে বাঁচতে আরিফ তার আত্মীয়দের ফোন করে 1.5 লাখ টাকা পাঠায় অপহরণকারীদের। আমার চোখে কালো চশমা পরায় দেয় যাতে বাইরে কোনো কিছু না দেখা যায়। তারপর ওরা আমাকে মারধর করে এবং আমার ফ্যামিলির কাছে বিভিন্নভাবে টাকা উদ্ধার করার জন্য চেষ্টা করে। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই অপহরণের শিকার হন লোকমান হোসেন নামের এই ব্যক্তি। তাকেও একইভাবে কলাবাগান থেকে তুলে নেয় অপহরণকারীরা। দিয়ে আমাকে গলায় করে চাপ দিয়ে ভিতরে ওরা ঢুকে ফেলে। ঢুকানোর পরে ওরা আমার চোখে চশমা পড়ে। কত টাকা দিয়ে আপনি ছাড়া পেলেন? আমি 2,80,000 টাকা দিয়ে ছাড়া পেয়েছি। পরিচয় প্রকাশ না করা সত্ত্বে অপহরণকারী চক্রের এক সদস্য জানালেন অপরাধের ধরন সম্পর্কে। টর্চার করেন কিভাবে? না, টর্চার করি না, ভয় দেখাই মুখে। কোন কোন এলাকায় এই কাজগুলো করেন? ঢাকার ভিতর থেকে আমরা রাত্রি নেই। সিআইডির অর্গানাইজ ক্রাইমের অনুসন্ধানে পাওয়া যায় গত 5-6 মাসে বেশিরভাগ অপহরণের ঘটনায় ভুক্তভোগীদের সাভার ও আশুলিয়ার নির্জন এলাকায় ফেলে দেওয়া হয়। এসব ঘটনায় বেশ কয়েকজন সংঘবদ্ধ অপহরণকারীদেরও আটক করেছে সিআইডি। ঢাকা শহরের বাইরে নীরব কোনো জায়গায় যেখানে মানুষ কম সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তারপরে তারা বার্গেনিংটা করে, আত্মীয় স্বজনকে ফোন দেওয়ায়, মারধর করে কান্না শোনায় এবং সেখান থেকে তারা বলে যে টাকাটা দিতে হবে বিকাশের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে। 4 থেকে 5 ঘন্টার এই অপহরণ অপারেশনে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় হাতুড়ি, প্লায়ার্স ও কালো সানগ্লাস সহ বেশ কিছু উপকরণ। তবে আইনি ঝামেলা এড়াতে এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই মামলা করে না ভুক্তভোগীরা। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।